হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। আজকে যে থিওরামটা আলোচনা করব সেটা হচ্ছে বোলজানো ও রাস্টাস থিওরাম। আর এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট। প্রায় যতগুলো ইউনিভার্সিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, প্রায় সমস্ত ইউনিভার্সিটিতে এক বছর অন্তর অন্তর এই থিওরামটা আসে। তো চলো এটাকে ভালোভাবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে স্টেটমেন্টটা দেখো। স্টেটমেন্ট হচ্ছে এভরি নেভারহুড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। মানে কি বলছে যে যদি আমরা এক্স একটা সেট নিই আর সেটা যদি বাউন্ডেড হয়, বাউন্ডেডকে বিডিডি দিয়ে লেখা যায়, আর সেটা যদি ইনফাইনিট হয়, ইনফাইনিট, তাহলে এর অবশ্যই মানে একটা না একটা লিমিট পয়েন্ট থাকবেই, অ্যাটলিস্ট লিমিট পয়েন্ট থাকবে। তো চলো এবার আমি তোমাদের লিখে এবং বুঝিয়ে করে দিচ্ছি। আচ্ছা, তো চলো যেটুকু স্টেটমেন্টের সাহায্যে আমরা লিখতে পারছি সেটুকু আগে লিখি। তাহলে আমরা প্রথমে লিখছি লেট এক্স বি এ বাউন্ডেড BON বাউন্ডেড ইনফাইনিট subset of R since X is a non-empty subset of R. মানে X is a non-empty bounded subset of R. আচ্ছা, যেহেতু বাউন্ডেড তার মানে কি তার ইনফিমাম আর সুপ্রিমাম এক্সিস্ট করবে। তাহলে আমরা লিখবো যে ইনফিমাম এক্স and supremum x both exist. তাহলে ধরে নিচ্ছি লেট infimum x equal to small m and supremum x equal to capital M. তাহলে infimum x small m and supremum x capital M. তাহলে দেখো যেটুকু আমরা স্টেটমেন্ট থেকে লিখতে পারি সেইটুকু আমরা লিখে দিয়েছি। দেখো এটা আরেকটা লেখা যায় যেটা আমাদের খুব একটা দরকার নেই। দেন x belongs to x, তাহলে এটা হবে কি যে স্মল m গ্রেটার দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু m। এটা জাস্ট সুপ্রিমাম আর ইনফিমামের প্রপার্টি, আর কিছু নেই, এটা নিয়ে ভাবার দরকার নেই। তো চলো এইবার আমাদের একটা সেট ধরতে হবে। তো চলো সেটটা ধরি। এবার আমরা একটা সেট নিচ্ছি এবং এই সেটটা কেন নিচ্ছি তার রিজনটা আমি একটু পরেই বলছি। তো প্রথমে ধরে নিচ্ছি লেট এক্স বি এ সাবসেট অফ আর। তার মানে কি এসটা হচ্ছে সাবসেট অফ আর, যেটা ডিফাইন করছি আমরা ডিফাইন্ড বাই x equal to x belongs to R such that x is greater than infinitely many elements of x. এইবার কনসেপ্টটা বুঝো। মনে করো আমি একটা সেট নিচ্ছি x equal to 1 by n such that n belongs to 1 by R. এটা একটা সেট নিচ্ছি। তাহলে x এর এলিমেন্ট গুলো কি কি হবে? 1, 1 by 2, 1 by 3, 1 by 4, 1 by 6, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তো দেখো আমি যদি নাম্বার লাইন ড্র করি তাহলে এটা যদি জিরো নিই, সরি এটা জিরো হবে না, এখানে প্রথমে 1, তারপরে 1 by 2, তারপরে হচ্ছে 1 by 3। তাহলে এইদিকে আমি যত যাব নাম্বারের যে ভেদ বা ডেনসিটি সেটা অসংখ্য হয়ে যাবে। এইবার আমি এক্স এর একটা লিমিট পয়েন্ট বের করতে চাইছি, একটা মানে এক্স এর লিমিট পয়েন্ট বের করতে চাইছি। তো আমি এটা একটা যেহেতু থিওরাম তাই আরবিটারি পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। দেখো যদি এক্স এর লিমিট পয়েন্ট বের করতে যাই তাহলে এই যে 1 by 2 এটাও তো একটা পয়েন্ট এক্স এর। তাহলে 1 by 2 যদি পয়েন্টটা হয়ে যায় তাহলে 1 by 2 কে ঘিরে তো আমরা ইনফিনিটলি ম্যানি ওপেন ইন্টারভাল পাবো না। যদি ইনফিনিটলি ম্যানি ওপেন ইন্টারভাল না পাই তাহলে আমরা এটা বলতে পারবো না
যে 1/2টা লিমিট পয়েন্ট। তাহলে দেখো সমস্যা হয়ে যাচ্ছে, তার মানে এক্স এর লিমিট পয়েন্ট খুঁজতে গিয়ে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে, কারণ অন্য কোনো পয়েন্ট হয়ে গেলে সেখানে আমরা লিমিট পয়েন্ট পাচ্ছি না। এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা একটা এক্স সেট নিচ্ছি। তো সেটটা মনে করো এখান থেকে এইটুকুর মধ্যে আছে, এইটুকু, তাহলে এইটুকুর মধ্যে আছে। এবার এইখানে কি বলছে যে এর যেটা সেট যেখান থেকে শুরু হচ্ছে ওর নিচে এর যেটা সেট, এর নিচে তোমার ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস আছে। কার? ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস অফ এক্স। তাহলে এক্স এর ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস আছে, মানে এখানে কোটি কোটি সংখ্যা আছে। এবার মনে করো আমি বি একটা পয়েন্ট নিলাম, তার মানে বি পয়েন্টের নিচে এখানে কোটি কোটি নাম্বার আছে। তাহলে কোটি কোটি নাম্বার আছে, তার মানে এই বি কে ঘিরে আমরা ইনফাইনিটলি ম্যানি বা কোটি কোটি ওপেন ইন্টারভাল পাবো। আর ইনফাইনিটলি ম্যানি ওপেন ইন্টারভাল বা কোটি কোটি ওপেন ইন্টারভাল পেলে আমরা তখন বলতে পারবো কি যে বিটা আমাদের লিমিট পয়েন্ট। তাহলে এই জন্য যাতে পয়েন্টগুলো এই দিক ওদিক না যায় বা এমন পয়েন্টকে না নিই যেটা লিমিট পয়েন্ট হবে না, যাতে আমরা ওই পয়েন্টটাকে নির্দিষ্ট করতে পারি, তার জন্যই আমরা এই এইচ পয়েন্টটা মানে এইচ সেটটা গঠন করছি। দেখো এটা আমি আবারও বলছি, মানে এটা এইচ সেটটা গঠন কেন করেছি, আমরা একটা নির্দিষ্ট পয়েন্টকে খুঁজে বার করার জন্য। কারণ অন্য কোনো পয়েন্ট হলে সেটা লিমিট পয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যেহেতু আমি বলে দিচ্ছি গ্রেটার দ্যান ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস, তার মানে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট খুঁজে পেয়ে গেলাম। আর এই নির্দিষ্ট পয়েন্টটাকে খোঁজার জন্যই আমরা এইচ পয়েন্টটা মানে এইচ সেটটা নিয়েছি। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার বাকিটা তোমাদের লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আর একটা জিনিস দেখো, এই যে এই সেট, এটা হচ্ছে কি যে 0,1 এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে আপনাদের এটা ওপেন ইন্টারভালের মধ্যে থাকবে এইটা। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এর সুপ্রিমাম কত? এর সুপ্রিমাম হচ্ছে সুপ্রিমাম এক্স এর হচ্ছে 1। তার মানে এই সুপ্রিমামটা তোমার এই এক্স সেটের মধ্যে আছে, এক্স সেটের মধ্যে আছে, মানে এই সুপ্রিমাম এফ এটা কার মধ্যে আছে? এইচ এর মধ্যে আছে। সুপ্রিমাম এফ যদি এইচ এর মধ্যে থাকে, তার মানে এইচটা কি নন এমটি না নন এমটি না? এইচটা নন এমটি। আর এইচ এর লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড বলতে কি এখানে 0। এবার অনেকেই বলবে যে স্যার তাহলে এই 0টা তো এইচ এর সেট নয়। আচ্ছা, এই যে লোয়ার বাউন্ড এটা সেটেরই পয়েন্ট হবে, তোমাকে কে বলেছে? সেটের পয়েন্ট নাও হতে পারে। তাহলে দেখো আমরা নন এমটি পেয়ে গেলাম আর তার লোয়ার বাউন্ড আছে, তাহলে ইনফিমাম এক্সিস্ট করবে। তো চলো এবার আপাতত এই কথাটুকু লিখি, তারপরে বাকিটা বোঝাচ্ছি। সুপ্রিমাম এম এটা বিলংস করছে কোথায়? তাহলে এইচ এর মধ্যে। তাহলে এই যে এম এটা বিলংস করছে কোথায়? এইচ এম। তাহলে এইচ ইজ, তাহলে যেহেতু একটা পয়েন্ট আছে তাহলে সেটা কি নন এমটি, তাহলে এইচ ইজ নন এমটি সাবসেট অফ আর, আর এইচ হ্যাজ লোয়ার বাউন্ড কমা এম মানে স্মল এম বিং লোয়ার বাউন্ড। তাহলে এমটা হচ্ছে কি এর লোয়ার বাউন্ড। তাহলে আমরা বলবো যে সো ইনফিমাম এইচ এক্সিস্ট। তাহলে ইনফিমাম এইচটা আমাদের এক্সিস্ট। তাহলে ইনফিমামটা আমরা ধরে নিচ্ছি যে ইনফিমাম এইচ ইকুয়াল টু বি। আর এইটাকে আমরা দেখাবো কি লিমিট পয়েন্ট। দেখো ফটোটাকে ভালো করে বুঝো, এখানে 0 না 1, আর এখানে 0, তাহলে এটা 1/2। তাহলে আমরা যে এখানে কোটি কোটি সংখ্যা আছে, তাহলে এখান থেকে আমরা এইচ সেটটাকে নিয়েছি, এবার লোয়ার বাউন্ড হচ্ছে আমাদের ইনফিমাম হচ্ছে আমাদের এই পয়েন্টটা। তাহলে এই এইচ এর ইনফিমাম কোনটা? এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা হয় এটা হচ্ছে বি, আর এটাকে আমরা লিমিট পয়েন্ট দেখাবো। আচ্ছা, যদি লিমিট পয়েন্ট দেখাতে যাই তাহলে একে ঘিরে আমরা ইনফাইনাইটলি ম্যানি ওপেন ইন্টারভাল পেয়ে যাবো। তাহলে আমরা ইজিলি বলে দেবো বি ইজ এ লিমিট পয়েন্ট।
তো চলো তাহলে ইনফিমাম h ইকুয়াল টু বি, তাহলে বাই ইনফিমাম প্রপার্টি, তাহলে ইনফিমাম প্রপার্টি গুলো আমাদের কি কি ছিল? আচ্ছা, প্রথম প্রপার্টি ছিল আমাদের ফর এজ বিলংস টু এজ, মানে এই এজটা যদি এই সেটের হয় তাহলে এই এজ এলিমেন্টসটা বড় কার থেকে? এর লোয়ার বাউন্ড, মানে এম এর থেকে কি বড়। খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফর ইচ epsilon greater than 0 there exists an element, সেই এলিমেন্টটাকে আমরা ধরে নিচ্ছি y in h এর মধ্যে, তাহলে such that, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে ডেফিনেশন অনুযায়ী b greater than y greater than b epsilon। তাহলে এই যে ইনফিমাম প্রপার্টিটা কেন লিখলাম তার অবশ্যই রিজন আছে, সেই রিজনটা হচ্ছে এটা। দেখো y is greater than infinitely many points, many element of x। আচ্ছা, তাহলে b প্লাস এপসিলন এটা হবে is greater than infinitely many elements of x। দেখো আমরা যদি নাম্বার লাইনটা দেখি, ধরুন এখান থেকে আমরা x সেটটাকে নিয়েছিলাম, তাহলে এটা আমাদের বি পয়েন্ট। এবার এখানে বি পয়েন্টের কাছে ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস আছে, তার মানে বি প্লাস এপসিলন, তাহলে এখানেও আমাদের ইনফাইনিটলি ম্যানি এলিমেন্টস আছে, তাই না? কারণ তার পাশেই তো আছে না, এপসিলন তো একদম ছোট, প্রচুর ছোট নাম্বার, তাহলে তার পাশে আছে, তাহলে এটাও বি প্লাস এপসিলন, এটাও গ্রেটার দ্যান ইনফিনিটলি ম্যানি এলিমেন্ট অফ এক্স। তাহলে দেখো এটা কেন বলছি, তার কারণ হচ্ছে আমাদের যদি এই বি পয়েন্টটাকে লিমিট পয়েন্ট দেখাতে হয় তাহলে হবে কি বি প্লাস এপসিলন দেখাতে হবে আর বি মাইনাস এপসিলন দেখাতে হবে, আর এই বি মাইনাস এপসিলন আর বি প্লাস এপসিলন মাঝে আমাদের ইনফিনিটলি ম্যানি ওপেন ইন্টারভাল দেখাতে হবে, তাহলে বি পয়েন্টটাকে আমরা কি বলবো? লিমিট পয়েন্ট বলবো। তাহলে আমরা একটা জিনিস প্রুভ করতে পারলাম যে বি প্লাস এপসিলন এর মধ্যে ইনফিনিটলি ম্যানি এলিমেন্টস আছে, তাই না? তাহলে এটা তো আমাদের প্রুভ হয়ে গেল। এইবার আমাদের প্রুভ করতে হবে বি মাইনাস এপসিলন, আর এই ইনফিমাম প্রপার্টি লিখলাম যাতে বি প্লাস এপসিলনকে ইনফিনিটি ম্যানি পয়েন্ট দেখাতে পারি। এবার দেখো তাহলে বি মাইনাস এপসিলন এইটা এইচ এর মধ্যে নেই, তাই না? কারণ বি মাইনাস এপসিলন, তাহলে এইটুকুর মধ্যে, তাহলে দেখো বি মাইনাস এপসিলন এইচ এর মধ্যে নেই, তাহলে যে বি মাইনাস এপসিলন এটা কার মধ্যে আছে? এটা আছে আমাদের এক্স এর মধ্যে, আছে। তাহলে দেখো বিলো আমরা একটা লাইন লিখছি, বিলো বি মাইনাস এপসিলন আর only finitely many elements আছে, এবার অনেকে বলবে স্যার আপনি বললেন যে এখানে ইনফাইনাইট মানে বি পয়েন্টে ইনফাইনাইটলি ম্যানি এলিমেন্টস আছে, এবার এখান থেকে তো আমরা সামান্যতম অংশ যাচ্ছি, তাহলে এখানেও ইনফিনিটলি ম্যানি এলিমেন্টস থাকার কথা। তো এখানে বি মাইনাস এপসিলন এটা ফাইনাইট ম্যানি এলিমেন্টস হচ্ছে কেন? দেখো তার কারণ হচ্ছে যদি বি মাইনাস এপসিলন ইনফিনিটলি ম্যানি এলিমেন্টস হতো তাহলে সেটা এক সেটের মধ্যে চলে যেত, কারণ এক সেটটাকে তো আমরা সেইভাবেই ডিফাইন করছি না, তার মানে এক সেটের মধ্যে চলে যেত, তাহলে অবশ্যই বি মাইনাস এপসিলনটা ফাইনাইট। আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা বলতে পারি যে বি মাইনাস এপসিলন কমা বি প্লাস এপসিলন contain infinitely many elements।
এলিমেন্টস। তাহলে লাস্ট লাইন আমরা লিখে দেবো সো বি ইজ লিমিট পয়েন্ট। বাস, তো এইটাই হচ্ছে আমাদের থিওরাম। এইবার অনেকের একটা প্রশ্ন যে স্যার এখানে যে বি মাইনাস এপসিলন বি প্লাস এপসিলন করলে তো এখানে কন্টেন্ট ইনফিনিটলি ম্যানি এলিমেন্টস কেন হলো? কারণ বি মাইনাস এপসিলন এটা তো হচ্ছে ফাইনিট এলিমেন্ট। তো দেখো এর জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যে মনে করো যে 10 এর নিচে, ঠিক আছে, ইনফাইনিটলি ম্যানি স্টুডেন্ট many স্টুডেন্ট না 5 এর নিচে মানে 3 স্টুডেন্ট নাম্বার পেয়েছে, তাই না? নাম্বার পেয়েছে। তাহলে এই 5, 10 এর মাঝেই তো তোমার কোটি কোটি স্টুডেন্ট 5 আর 10 এর মধ্যে নাম্বার পেয়েছে। দেখো 5 এর নিচে নাম্বার পেয়েছে মাত্র 3 জন, আর 10 এর নিচে নাম্বার পেয়েছে কোটি কোটি স্টুডেন্ট। তার মানে কি এই 5 আর 10 এর মাঝেই কোটি কোটি স্টুডেন্ট আছে, তাই না? তাহলে এখানেও তো সেম, এর নিচে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। এই যে বি মাইনাস এপসিলন এর নিচে বিলো বলেছি আমি, বিলো, তাহলে এর নিচে ফাইনাইট সংখ্যক নাম্বার আছে। কিন্তু আর বি প্লাস এপসিলন এর ওপরে মানে এতে ইনফিনিটলি ম্যানি নাম্বার আছে। তার মানে কি এই বি মাইনাস এপসিলন আর বি প্লাস এপসিলনের মাঝে ইনফিনিটলি ম্যানি নাম্বার আছে। তো আই হোপ তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে।